এবারে লোকসভা নির্বাচনে ফের কি কংগ্রেস তৃণমূল আসন রক্ষা হতে পারে? লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে দুদলের অন্দরে চর্চাও চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দুপক্ষের মধ্যে আসন রফার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ৩৬-৬ ফর্মুলায় আসন রফা হতে পারে, অর্থাৎ তৃণমূল ৩৬টি আসনে আর কংগ্রেস তাদের দখলে থাকা ৬টি আসনে প্রার্থী দেবে। আসন রফার ভাবনা মূলত ৩টি কারণে। সংখ্যালঘু ভোট ভাগাভাগি আটকানো। লোকসভা ভোটে এ রাজ্যে বামেদের আসন শূন্য করা। আম আদমি পার্টির উত্থান এবং নরেন্দ্র মোদী ইস্যুতে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। তৃণমূলের দাবি এককভাবে লড়াই করে তারা ৩৫-৩৬টি আসন জেতার জায়গায় রয়েছে, কিন্তু এককভাবে লড়াই করে একমাত্র বহরমপুর বাদ দিয়ে অন্য কোথাও জেতার জায়গায় নেই কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে কংগ্রেস তৃণমূল সরাসরি লড়াই হলে ভোট কাটাকাটির জেরে বর্তমানে কংগ্রেসের দখলে থাকা আসনে বামেদের জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে ৩৬-৬ ফর্মুলায় আসন রফা হলে কংগ্রেসের পক্ষে যেমন ৬টি আসন ধরে রাখার সম্ভাবনা জোরালো হবে, তেমনি তৃণমূলের পক্ষে ৩৫ থেকে ৩৬টি আসন জয়ের পথ মসৃণ হতে পারে। আটকানো যাবে সংখ্যালঘু ভোট ভাগাভাগিও, আর এর নিট ফল হিসেবে লোকসভায় এ রাজ্য থেকে বামেরা শূন্য হয়ে যেতে পারে। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিয়েছে আলিমুদ্দিনও। সূত্রের খবর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার লোকসভা আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়ে গেছে আলিমুদ্দিনে। সিপিএম সূত্রে খবর, যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সুজন চক্রবর্তীকে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার আরেকটি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে এবার আর না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন শ্রমিক লাহিড়ী। ফলে তার জায়গায় অন্য কোনো প্রার্থীর খোঁজ করছে সিপিএম। ২০০৯ মুর্শিদাবাদ আসন থেকে লড়েছিলেন আনিসুর রহমান, এবার তিনিও না লড়ার কথা জানিয়েছেন। মথুরাপুর লোকসভা আসনে প্রার্থী করা হতে পারে প্রাক্তন তথ্য প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাসকে। জয়নগর আসনে বাম প্রার্থী হতে পারেন প্রাক্তন সেচমন্ত্রী তথা আরএসপি নেতা সুভাষ নস্কর। কলকাতার দুটি আসনে প্রার্থী নির্বাচনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করে দিয়েছে সিপিএম। কলকাতা দক্ষিণ লোকসভা আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে পরাজিত হয়েছিলেন নন্দিনী মুখোপাধ্যায়। এই দুজনের মধ্যে একজনকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর। কলকাতা উত্তর লোকসভা আসন থেকে পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচি কিংবা প্রাক্তন সাংসদ সুধাংশু শীলকে সিপিএম প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে খবর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন থেকে প্রার্থী করা হতে পারে মোহাম্মদ সেলিমকে। উত্তর ২৪ পরগনায় এবার সিপিএম এর একাধিক হেভিওয়েট নেতাকে টিকিট দেওয়া হবে না বলে দলীয় সূত্রে খবর। দমদম লোকসভা আসনে বাদ পড়তে চলেছেন অমিতাভ নন্দী। সম্ভবত প্রার্থী হচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গতবারের প্রার্থী তড়িৎ বরণ তোপদারের এবার টিকিট কাটা যাওয়ার সম্ভাবনাই প্রবল। নতুন কম বয়সী একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। বারাসত কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনকে। বসিরহাট আসন থেকে লড়তে পারেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। তফসিলি জাতি অধ্যুষিত বনগাঁ লোকসভা আসনে প্রাক্তন শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাসকে প্রার্থী করতে পারে সিপিএম। সম্প্রতি হাওড়া লোকসভা উপনির্বাচনে লড়ে পরাজিত হন সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। ২০১৪তেও হাওড়ায় তাকেই সিপিএম প্রার্থী করতে পারে বলে দলীয় সূত্রে খবর। উলুবেড়িয়া আসনে প্রাক্তন সাংসদ হান্নান মোল্লাকে এবার টিকিট নাও দিতে পারে সিপিএম। পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট নেতা লক্ষণ শেঠকে নির্বাচনী ময়দান থেকে দূরেই রাখছে সিপিএম। বিএসপি প্রধান মায়াবতীর জন্মদিন আজ, তবে প্রতিবার এই দিনটি ধুমধামের সঙ্গে পালন করলেও এবার তার ব্যতিক্রম। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে হিংসার প্রতিবাদে অখিলেশ যাদব সরকারকে একহাত নিয়ে আজ লখনৌয়ের রমাবাই ময়দানে বিএসপির সাবধান মহামিছিল। পথ দেখাচ্ছে প্রেসিডেন্সি। ইতিমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে অনলাইনে মনোনয়ন। এবার অনলাইনে ছাত্র ভোটের ভাবনা। আগামী বছর থেকেই তা কার্যকর করতে চায় কর্তৃপক্ষ।